আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর সংখ্যা রেখার মাধ্যমে ভাগ করার নিয়ম কিভাবে আমরা দেখাবো। তাহলে সংখ্যা রেখার মাধ্যমে কি ভাগ করার নিয়ম দেখাবো। তাহলে আমরা বইয়ে 11 নম্বর পৃষ্ঠার মধ্যে যে ভাগগুলো আছে আমি এগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে যেটা আছে তা হচ্ছে কি 8 কে 3 দিয়ে ভাগ করছে। এখানে 8 কে 3 দ্বারা ভাগ, 8 কে 3 দ্বারা ভাগ করে সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে বলছে। 8 কে 3 দ্বারা কি ভাগ। তাহলে আমি প্রথমে কি করব, সংখ্যা রেখাটা আঁকবো। ঠিক আছে, সংখ্যা রেখাটা কি করব, আঁকবো। তাহলে 8 কে 3 দ্বারা ভাগ, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত 8। তাহলে আমি 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 কে 3 দ্বারা ভাগ করব। আমরা 8 কে কি করব, 3 দ্বারা ভাগ করব। তাহলে প্রথম আমরা যদি আমরা রাফ করি 8 কে 3 দ্বারা যদি ভাগ করি আমরা ফার্স্টে দেখব। তাহলে এখানে 8 3 নাওতা করলে 3 এর 3 3 2 6 3 3 9 9 হচ্ছে কি 8 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 2 6 টা অ্যাকসেপ্টেড হবে। 3 2 6 সরি 3 2 6 আর ভাগের সঙ্গে বিয়োগের সম্পর্ক 8 থেকে 6 গেলে কত 2, 8 থেকে 6 গেলে কত 2। তাহলে ভাগফল 2 ভাগ শেষ কি 2, ভাগফল 2 ভাগ শেষ 2। তাহলে ব্যাপারটা হচ্ছে কি এরকম দাঁড়াচ্ছে, দেখেন সবাই 8 কে 3 দ্বারা ভাগ করি তাহলে 8 = 3 × 2 + 2 মানে 3 3 গুণ 2 3 2 গুণ 6 6 এর সঙ্গে 2 যোগ করলে মানে ভাগ শেষ। তাহলে কত হবে 8 হবে। তাহলে এটা আমরা সংখ্যা রেখাটা কেমনে দেখাবো, সংখ্যা রেখাটা কেমনে দেখাবো। আচ্ছা আমরা কত দিয়ে ভাগ করছি, আমাদের ভাজক কত, ভাজক হচ্ছে কি 3, ভাজক 3 ভাজ্য কত 8, ভাজ্য 8 আর ভাজক 3 না। তাহলে আমি একটা কথা বারবার বলছিলাম, তখনও বলছিলাম ভাগের সঙ্গে বিয়োগের সম্পর্ক। তাহলে ঠিক বিয়োগ হচ্ছে কি ডান দিক থেকে বাম দিকে আসছে, ডান দিক থেকে বাম দিকে এক একক করে আসছে। আর যোগ হচ্ছে, যোগ আর গুণ হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে গেছে, যোগ গেছে এক একক করে, আর গুণ যত একক বলছে অথবা 3 এর নামাতা বললে 3 একক করে গেছে, 4 এর নামাতা বললে সরি 4 কে গুণ করলে 4 বার গেছে, 6 কে গুণ করলে 6 বার গেছে, 8 কে গুণ করলে 8 বার গেছে। ঠিক বিয়োগের ক্ষেত্রে এক একক করে বিয়োগ করা গেছে। এখন ভাজকের উপর ডিপেন্ড করে কয়বার আসবে। ভাজক কত 3 না, তাহলে 3 একক করে করে এদিকে সরে আসবে। তাহলে এখান থেকে এখানে 1 একক 2 একক 3 একক, এই এখান থেকে এখানে আসছে 3 বার। আবার 1 একক 2 একক 3 একক, এদিক থেকে 3 একক করে করে কি আসবে। তাহলে এখানে 2 একক বাকি আছে না, 2 একক বাকি আছে না, এটা হচ্ছে কি ভাগশেষ, এটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে আমরা 8 কে 3 দ্বারা ভাগ করার পর জানতে পারতেছি যে কি 8 হচ্ছে কি ভাজ্য, 8 হচ্ছে কি ভাজ্য, তারপর হচ্ছে কি 3 হচ্ছে কি ভাজক, 3 কি ভাজক, এবং 2 হচ্ছে ভাগফল, 2 ভাগফল, আবার একটা 2, এই দুইটা হচ্ছে কি ভাগশেষ, এই দুইটা হচ্ছে কি ভাগশেষ। অর্থাৎ ভাগ করার পর যেটা থেকে যাবে এটা কি ভাগশেষ। তাহলে 8 = 3 গুণ 2 3 2 6 যোগ 2 = 8 কি 8। তাহলে বইয়ের মধ্যে আরেকটা দিছে 13 কে 4 দিয়ে ভাগ, এটা আমি করে দিচ্ছি দেখেন সবাই। 13 কে কত দিয়ে ভাগ, 13 কে 4 দিয়ে ভাগ, 13 কে 4 দিয়ে ভাগ, 13 কে 4 দিয়ে ভাগ। তাহলে প্রথমে আমি সংখ্যা রেখাটা আঁকবো। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যা 13 না, 13 দিন যাব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 কে 4 দিয়ে ভাগ। তাহলে আমি আগে ভাগটা করে একটু দেখেন সবার বোঝার জন্য। 13 কে 4 দিয়ে ভাগ, তাহলে 4 নামটা পড়েন, 4 কে 4 4 2 8 3 4 12 4 4 16, 16টা কি হয়ে যাচ্ছে 13 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে 16টা এখানে কি অ্যাকসেপ্টেড নয়, নট অ্যাকসেপ্টেড। তাহলে এখানে কি হবে 13 নিচেরটা হতে হবে। তাহলে 3 4 12 3 4 12, এখানে ভাগশেষ হচ্ছে আমরা 3 থেকে 2 গেলে 1, তাহলে ভাগফল কত 3, ভাগফল কত 3। তাহলে আমরা এখানে ভাজক কত 4, ভাজক কত 4, তাহলে আমরা 4 একক করে করে এদিকে আসবো, 4 একক করে করে কি
এদিকে আসবো, কারণ ভাজকের উপর ডিপেন্ড করতেছে, এটা ভাজক 4 একক করে করে এদিকে আসবো। তাহলে 1 একক 2 একক 3 একক 4 একক, তাহলে এই 4 একক আসছে। আবার 1 একক 2 একক 3 একক 4 একক, আবার এখানে আসছে আবার 1 একক 1 একক 2 একক 3 একক 4 একক, যতক্ষণ শেষ হবে ততক্ষণ আসবে এটা। তাহলে 1 একক 2 এদিকে আসবে, এদিকে আসছে 1 একক, তাহলে এটা আর কি করা যাবে না, এখানে ভাগশেষ 1। এই এককটা হচ্ছে কি ভাগশেষ 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 13 ইকুয়াল টু কত, 13 ইকুয়াল টু 3 ইনটু 3 ইনটু 4 প্লাস কি 1 প্লাস কি 1। তাহলে এখানে ভাজ্য কত, ভাজ্য হচ্ছে 13, ভাজ্য 13, ভাজক কত, ভাজক হচ্ছে 4, তারপর হচ্ছে কি ভাগফল কত, ভাগফল হচ্ছে 3, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1, ভাগফল অর্থাৎ যেটা থেকে যাবে সেটা হচ্ছে 1। আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ এরপর আমরা সংখ্যা রেখার এই অধ্যায়ের পরের অধ্যায়ে আমরা আরো অনেক অঙ্ক আছে, এগুলো নিয়ে পূর্ণ সংখ্যার জগৎ নিয়ে আমরা আলোচনা করব। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।